নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর নতুন একটা রেসিপির সাথে তো আরও একবার হাজির হয়ে গেছি। দেখো, আমি আম কেটে নিচ্ছি, আমাদের গাছের আম। তারপরে আমটাকে আগেও ধুয়ে নিয়েছি, পরেও আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে আমি দু বাটি ছোটো বাটির 2 বাটি চিনি আর সামান্য হাফ কাপ মতো জল দিয়েছি। জল দিয়ে আমটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। যেই আমটা সিদ্ধ হয়ে এসেছে তারপরে আমি ওর মধ্যে সেই একটু নুন দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ওর মধ্যে ভেজে রাখা যে মশলার গুঁড়োটা সেটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে। দেখো, আমার যে আচারের ইয়েটা পুরো একটুখানি চিটচিটে ভাব হবে। তারপরেই আমার আমের আচারটা দেখো রেডি হয়ে গেছে। আর আমি তো খেয়েছি, আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমরা যারা যারা জানো এইভাবে আচার করে খাবে, আর নইলে আমার ভিডিওটা দেখে আচার করে খেও। এই যে আমি ঠান্ডা করে নিয়ে বয়ামে ঢেলে নিচ্ছি। আমার তো খুব ভালো লেগেছে, আমি তো বানিয়েই ঠান্ডা করে একটু খেয়ে নিলাম। আর তোমরা কারা কারা আচার খেতে ভালোবাসো আমের এইভাবে একদমই তেল ছাড়া সম্পূর্ণ আচারটা বানিয়েছে, অবশ্যই জানিও আমাকে তোমাদের কার কার আমের আচার খেতে ভালো লাগে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার আমের আচার তৈরি, খুব ইজি। দু একটা উপকরণ দিয়েই আমার আমের আচার তৈরি হয়ে গেল। দেখো, আমার আমের আচার তৈরি। আমি একটু খেয়েও দেখাচ্ছি তোমাদের। একটু টক টক মিষ্টি মিষ্টি, আমগুলো ভীষণই টক, দারুণ লেগেছে। টাটা।